Hello friends, welcome back to my lesson. Today I'm having an interesting moment sitting here, and as you can see this room is very embellished and luminous. That lights in this room are too dazzling, and actually I love to see such kind of room. Now I'm in a guest house in Kolkata, and I have come here for today's training, official training, and এই ধরনের একটা যদি ভালো সেটআপ থাকতো তো খুব সুন্দর হতো। তো অ্যাকচুয়ালি ইংলিশ শেখার জন্য, ইংরেজি ভাষাটাকে শেখার জন্য আপনাকে কিন্তু একটা মনের মধ্যে একটা মাইন্ডসেট যেরকম দরকার, ঠিক তেমনই আপনাকে একটা স্মার্টনেস এবং অ্যাকচুয়ালি আপনি যদি চান আপনি একজন এক্সপার্ট হবেন, আপনি স্মার্ট কনভারসেশন করবেন, তো তার জন্য আগে যেটা আপনাকে করে ফেলতে হবে, তো আপনাকে কিন্তু কনফিডেন্ট, নিজেকে আপনাকে কনফিডেন্ট হতে হবে। আপনার মনের মধ্যে একটা ফেইথ অ্যাকচুয়ালি বিল্ড করতে হবে। তো আপনার মাইন্ড সেট আপ যেমনটাই ইম্পর্ট্যান্ট, ততটাই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আপনার স্মার্টনেস, আপনার কথা বলার ধরন। তো এই সমস্ত কিছু ডিপেন্ড করছে। অ্যাকচুয়ালি আমি বেশ কিছু ভিডিও লেসনগুলো ইউটিউবে দেখি এবং ফেসবুক বিভিন্ন যে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস গ্রুপ রয়েছে, সেখানে আমি প্রতিনিয়ত দেখি যে ইংলিশে এইটা ব্যবহার করা যাবে না, আপনারা ইংলিশে ভেরি ব্যবহার করতে পারবেন না, আপনারা ইংলিশে চাইলে নাইস ব্যবহার করতে পারবেন না। এই যে একটা ট্রেন্ড, এই ট্রেন্ডটা আমাদেরকে একটা কিন্তু বাজে দিকে, খুব একটা বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা ইংলিশে, কমন ইংলিশে রেগুলার কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা ভেরি ব্যবহার করতে পারবো না। তো আমরা যারা বেসিক লেভেল থেকে শিখছি ইংলিশটাকে, তো সেক্ষেত্রে খুবই একটা বিপজ্জনক জায়গায়। তো বিগিনার্স লেভেলে যখন আমরা ইনিশিয়াল স্টেজে যখন ইংলিশটাকে শিখছি, তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা এটা চিন্তা ভাবনা করছি যে এটা খুবই একটা বিপজ্জনক জায়গায় আমরা রয়েছি। আমরা ভেরি ব্যবহার করতে পারবো না বেসিক লেভেলে। আমরা বিগিনার্স লেভেলে যারা আপনারা ইংলিশ শিখছেন, আপনারা নাইস ব্যবহার করতে পারবেন না। সেখানে আপনাকে ক্রস মার্ক দেখা যায়, আপনি ভেরি ব্যবহার করতে পারবেন না, আপনি নাইস ব্যবহার করতে পারবেন না। তো এইটা অ্যাকচুয়ালি কি ধরনের ট্রেন্ড আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, তো আপনারা ভাবতে পারছেন? তো তাহলে ভেরিটা কি ইংলিশ ওয়ার্ড নয়? ভেরিটা কি একটা অনেস্ট ওয়ার্ড নয়? নাইসটা কি একটা অনেস্ট ওয়ার্ড নয়? তো আপনারা যারা ইংলিশটা শিখতে চাইছেন, ইংলিশটাকে একটা অসম্ভব সুন্দর জায়গায় নিয়ে যেতে চাইছেন, তো অফকোর্স আপনাদেরকে বলবো যে এই ভুলটা আপনারা কোনোদিনই করবেন না। আপনারা ভেরি শিখুন, আপনারা নাইস শিখুন, এই জাতীয় এই ধরনের ওয়ার্ডগুলো আপনারা অবশ্যই বেসিক লেভেলে অনেক ভালো করে শিখবেন, অনেক ভালো করে আপনারা ডেইলি আপনার স্পোকেন কনভারসেশনে আপনারা ব্যবহার করবেন। আপনারা এই ভুলটা কখনোই করবেন না, এই ফাঁদে পা দেবেন না। এই ওয়ার্ডটা আপনাকে ব্যবহার করা যাবে না, ওই ওয়ার্ডটা ব্যবহার করা যাবে না। আপনি চার্মিং কথাটা ব্যবহার করতে পারবেন না, আপনাকে ব্যবহার করতে হবে ফ্যাসিনেটিং এই কথাটা ব্যবহার করতে হবে। কেন আমি চার্মিং ব্যবহার করতে পারবো না? তো সেখানে আপনাকে ক্রস দেখানো হচ্ছে, এইটা আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে ইংলিশে এই ওয়ার্ডগুলোর কি কোনো অনার নেই? বিখ্যাত এমিনেন্ট, রিনাউন্ড যে সমস্ত স্পিকার রয়েছেন, রিনাউন্ড ট্রেনার্স রয়েছেন, তারা আপনাদেরকে খুবই কিন্তু একটা বিপথে চালিত করছে। দে আর লিডিং ইউ টু দ্য ভেরি অ্যানিহিলেটিং ওয়ে। অ্যাকচুয়ালি খুবই একটা ডেঞ্জারাস, খুবই একটা বিপদাত্মক দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। আপনি বেসিক লেভেলে শিখছেন, আপনি বিগিনার্স লেভেলে শিখছেন, তো আপনাকে এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনি এই জায়গাটা ভুল ফাঁদে পা দেবেন না। আপনি শিখবেন, চার্মিং ওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন, আপনার প্রতিদিনের ডেইলি কনভারসেশনে আপনি ব্যবহার করুন। ওইটা ব্যবহারের সাথে সাথে আপনি চাইলে আপনার ইংলিশটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে আপনি তার পাশাপাশি শিখবেন ফ্যাসিনেটিং। তো আমি ফ্যাসিনেটিং ওয়ার্ডটা শেখার জন্য চার্মিং ওয়ার্ডটাকে ডিসঅনার করব, ডিসরেসপেক্ট করব। It's not be your actual intention. It should not be your right way. It should not be the right way. It should not be the honest way of learning English speaking.
আরও একটা আপনাদেরকে ব্যাপার বলে রাখি, যেটা হচ্ছে আপনারা কমন কমন যে সমস্ত রেডি টু ইউজ সেন্টেন্স, যেমন ধরুন আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ডোন্ট নো, আই নো ইট, তো এই ধরনের নাকি বাক্যগুলো, সেন্টেন্সগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। সেখানেও আপনাদেরকে বলা হচ্ছে এই সেন্টেন্সটা, এই রেডি টু ইউজ সেন্টেন্স বা এই কমন স্ট্রাকচারটা যদি আপনি ব্যবহার করেন, আপনার ইংলিশটা নাকি কোনোদিনই ইমপ্রুভ করবে না, চলবে না। তো আপনার ইংলিশের নাকি কোনো গুরুত্বই থাকবে না। তো সেখানে আপনারা এই ব্যাপারটাও কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করবেন যে আই ক্যান ডু ইট, আমি এটা শিখবো না, এটা আমাকে বলা যাবে না কমন ইংলিশে। অফকোর্স আমরা প্রত্যেকেই আমাদের টার্গেট থাকবে আমাদের ইংলিশটাকে একটা অ্যাডভান্স লেভেলে, একটা ইন্টেন্সিভ লেভেলে আমরা নিয়ে যেতে পারি। তার জন্য সবাই চাইবে আমাদের ইংলিশটাকে একটা অসম্ভব দারুণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার জন্য আমি ওই আই ক্যান ডু ইট, আই নো ইট, আই ডোন্ট নো এগুলো ব্যবহার করতে পারবো না। তো দেখুন, যারা এই কথাগুলো বলছে অ্যাকচুয়ালি তারাও কিন্তু এগুলো শিখেই তারা তাদের লেভেলটাকে, তাদের ইংলিশটাকে একটা অ্যাডভান্স লেভেলে বা ইন্টেন্সিভ লেভেলে কিন্তু তারা নিয়ে যেতে পেরেছে। তো আজকে তারা ওই লেভেলে গিয়ে তারা বলছে আপনারা এটা শিখবেন না, এই সেন্টেন্সটা আপনি বলতে পারবেন না, আপনারা বলবেন না। যদি বলেন নাকি আপনার ইংলিশটা তত্তরিয়ে নাকি একেবারে নিচে, মানে ডিগ্রেশন হবে, অর্থাৎ আপনার ইংলিশটার একটা অধঃপতন ঘটবে। তো এই ধরনের অ্যাকচুয়ালি ইন্টেনশন, এই ধরনের একটা ডিসঅনেস্ট ব্যাপার, ডিসরেসপেক্টের ব্যাপার, ল্যাঙ্গুয়েজকে ডিসরেসপেক্ট করা, ইংলিশ অফকোর্স আমাদের যে যারই আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হোক, মাদার টাং, আমরা অফকোর্স মাদার টাংকে আমরা আমাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষা আমাদের ধরুন বাংলা, কার হিন্দি, কার মারাঠি, কার তামিল, তেলেগু ইত্যাদি ইত্যাদি যে সমস্ত মাতৃভাষা রয়েছে, তার পাশাপাশি আমরা ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখছি। তো আমরা মাতৃভাষাকেও সম্মান করি অফকোর্স। তো ইংলিশ যদি একটা ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে আমরা কেন বা ইংলিশ ভাষাটাকেও সম্মান করব না? অফকোর্স আমাদের মাতৃভাষা আমাদের হৃদয়ে রয়েছে, আমাদের ব্লাডে রয়েছে, আমাদের রক্তের সঙ্গে হয়তো মিশে গিয়েছে মাতৃভাষাটা, কিন্তু অফকোর্স আমরা ইংলিশটা শিখছি। তো এই ইংলিশ ভাষাটাকেও কিন্তু আমরা ডিসরেসপেক্ট করব না। যদি এই ভাষাটা যদি আমাদেরকে পেটের ভাত জোগাড় করে দেয়, এই ভাষাটা যদি অ্যাকচুয়ালি আমাদেরকে একটা দারুণ একটা রঙিন বর্ণময় জীবন, আমাদের জীবনটাকে যদি সুসজ্জিত করার একটা সুযোগ এনে দেয়, তাহলে অফকোর্স আমরা এই ভাষাটাকেও কিন্তু ডিসরেসপেক্ট করব না। এইভাবে এটা বলা যাবে না, এই ওয়ার্ডটা ইউজ করা যাবে না। তো আমরা তো কোথায় বাংলায় এটা বলি না। কোনো বিখ্যাত ভাষাবিদ, একটা বাংলা ভাষার একটা অভিজ্ঞ কোনো ব্যক্তি বলেন যে এই ওয়ার্ডটা ইউজ করতে পারবেন না আপনারা, এই ওয়ার্ডটা ইউজ করবেন না। তো ইংলিশে কেন এই ট্রেন্ডটা চলছে? এই ট্রেন্ডটা আপনারা কি লক্ষ্য করেছেন, পর্যবেক্ষণ করেছেন, ভেবে দেখেছেন কখনো যে আপনার ছেলেমেয়েরা যারা ইংলিশ কমিউনিকেশনের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখছে, ইংলিশ ভাষাটাকে তাদেরকে বলা হচ্ছে ভেরি ইউজ করা যাবে না, নাইস ইউজ করা যাবে না, এই ধরনের ওয়ার্ডগুলো নাকি কমন ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো শিখলে ইংলিশটা নাকি ইংলিশ ভাষাটা নাকি ডিগ্রেডেশন হয়ে যাবে, এটা আপগ্রেড ভার্সন হবে না, ইন্টেন্সিভ লেভেলে যাবে না, অ্যাডভান্স লেভেলে যাবে না, একটা ট্রিভিয়াল ব্যাপার হবে নাকি এই ওয়ার্ডগুলো নাকি ব্যবহার করলে। তো সেই রকম তো সেইভাবে বলা হচ্ছে যে সেন্টেন্স, এই কমন সেন্টেন্সগুলো নাকি ব্যবহার করলে, এই ধরনের সিম্পল স্ট্রাকচারগুলো যে নাকি ব্যবহার করলে আপনার ইংলিশ নাকি অনেকটা নাকি তলানিতে চলে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়টা ভাবনা চিন্তা করবেন। এবং দেখুন, এই ধরনের কমন সেন্টেন্সগুলো কিন্তু আমরা চাইলে সুন্দরভাবে বানিয়ে নিতে পারি। তো তার জন্য আমি পরের একটা ভিডিও লেসনে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি এই কমন ডেইলি সেন্টেন্সগুলো ব্যবহার করবেন, কিন্তু আপনার ইংলিশটা একটা অ্যাডভান্স লেভেলের ইংলিশ মনে হবে। যেমন ধরুন আই ক্যান ডু ইট, আপনি একটা কমন সেন্টেন্স আপনি ব্যবহার করলেন, এই কমন সেন্টেন্সটার সঙ্গে জাস্ট একটা অ্যাডভার্ব লাগিয়ে দিন, আই ক্যান ডু ইট ইজিলি, আই ক্যান ডু ইট ইজিলি। তো এইটা লাগালে একটা অ্যাডভার্ব জাস্ট এর সঙ্গে জুড়ে দেন। তো অ্যাডভার্ব যদি না জুড়েন, তো অ্যাডভার্ব বা এর সঙ্গে আপনি একটা প্রিপোজিশন, আই ক্যান ডু ইট উইথ পারফেকশন, আমি এইটা
করতে পারি উইথ পারফেকশন, মানে যথার্থতার সঙ্গে সঠিকভাবে আমি করতে পারি। তো আপনি অ্যাডভার্ব একটা জুড়ে দিন, তার সঙ্গে একটা প্রিপোজিশন, একটা নাউন জুড়ে দিন, তাহলেই আপনার ইংলিশটা অসম্ভব সুন্দর হয়ে যাবে। অফকোর্স আপনারা এই কথাটা মনে রাখবেন। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।